গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে 14টি বিভাগ, কিন্তু জনবলের চরম সংকটে চালু আছে মাত্র 3টি। পূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। কর্তৃপক্ষ বলছে লোক সংকটে কাটানো গেলে সব বিভাগ চালু হবে। আশিক জামান অফির প্রতিবেদন, জানাচ্ছেন মুনিয়া জুথি। 500 শয্যার হাসপাতালটির সবকিছুই প্রস্তুত, কিন্তু নেই পর্যাপ্ত জনবল। তাই কেবল মেডিসিন, শিশু ও গাইনি বিভাগ নিয়ে সচল রয়েছে মাত্র 100 শয্যা। মেডিকেল অফিসার 55 জন থাকার কথা, আছেন 31 জন। সিনিয়র স্টাফ নার্স 171 জনের জায়গায় 55 জন। নার্সিং সুপারভাইজার 8 জনের জায়গায় আছেন 2 জন। আর অ্যানাস্থেসিওলজিস্ট ও প্যাথোলজিস্টের পদ শূন্য। এতে হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারছেন না বেশিরভাগ রোগী। উদ্বোধনের আগেই বহির্বিভাগ চালুর মধ্য দিয়ে শুরু হয় হাসপাতালটির চিকিৎসা সেবা। মেডিকেল কলেজ হাসপাতালের সুফল না পেয়ে হতাশ সাধারণ রোগীরা। একটা মেডিকেল কলেজ হসপিটাল হয়েছে, তো এটার যে পূর্ণাঙ্গ সেবা এটা এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি। আমাদের অর্থোপেডিক্সে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে আমরা দেখাতে পারি, কিন্তু যদি গুরুতর কোনো সমস্যা হয় তাহলে এখানে কোনো ভর্তির ব্যবস্থা নেই। এখান থেকে অনেক দূরে ঢাকায় যাওয়া লাগে, যদি এখানে চালু হয় তাহলে আমাদের অত কষ্ট করা লাগে না। আর সেবাটি যেহেতু কম, আমরা তো সেবা ঠিকমতো পাচ্ছি না। যতগুলো বিভাগ আছে সবগুলো যদি চালু হয় এইখানের মানুষ অনেক সুবিধা পাবে। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের সমাধান হলে সব বিভাগ চালু হবে। ইনডোরে গড়ে আমাদের 55 থেকে 60 জন রোগী ভর্তি হয়। তা আমরা আশা করছি যে আমাদের যদি যতগুলো ডিপার্টমেন্ট চালু করার মতো সবগুলো যদি আমরা চালু করতে পারি, তাহলে আমরা আশা করছি যে গড়ে প্রতিদিন আউটডোরে 1500 থেকে 2000 রোগী মুভ আসবে আমাদের সেবা নিতে। বর্তমানে হাসপাতালটির বহির্বিভাগ থেকে গড়ে প্রতিদিন 700 জন রোগী চিকিৎসা সেবা পাচ্ছে। সব বিভাগ চালু হলে প্রতিদিন সেবা নিতে পারবে প্রায় 2000 রোগী। মুনিয়া জুথি, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।